চলো আজকে বানাই আমার ভীষণই ফেভারিট টুটি ফ্রুটি আইসক্রিম। আর এই টুটি ফ্রুটি আইসক্রিমের টেস্টটা এতটাই বেটার হয় যে তোমরা যদি এটা কাউকে বানিয়ে খাও, সে বিশ্বাসই করতে চাইবে না যে তোমরা এটা বাড়িতে বানিয়েছো, মার্কেট থেকে কিনে আনা নয়। তাহলে চলো দেরি না করে ঝটপট এই টুটি ফ্রুটি আইসক্রিমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এই আইসক্রিমের জন্য আমার লাগবে 500 ml এর মতো দুধ। তার থেকে কিছুটা দুধ একটা বাটির মধ্যে নিয়ে 2 চামচের মতো কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই মিক্স করবে, তাহলেই কিন্তু ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে। তো এবার বাকি যে দুধটা আছে সেটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডারের যে মেশানো দুধটা। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 50 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। তোমরা যেমন আইসক্রিমে মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী ব্যবহার করো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে মিশ্রণটা এরকম ঘন হয়ে এলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আইসক্রিম বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। তার জন্য ব্যবহার করছি আগারো এলিগেন্ট হ্যান্ড মিক্সার। 300 ওয়াট এই হ্যান্ড মিক্সারটার সাহায্যে তোমরা যে কোনো ধরনের কেক ব্যাটার বা আইসক্রিম কিন্তু খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবে। এর সাথে 2 ধরনের অ্যাটাচমেন্ট দেয়। একটা হলো হুইস্কার অ্যাটাচমেন্ট, যার সাহায্যে তোমরা কেকের ব্যাটার বা হুইপিং ক্রিম বিট করতে পারবে। আর একটা আছে ডো হুক। এই ডো হুকটা মেন ইউনিটের সাথে অ্যাটাচ করে দিয়ে এর সাহায্যে তোমরা যে কোনো ধরনের ডো কিন্তু ইজিলি প্রিপেয়ার করে নিতে পারবে। আর এই হ্যান্ড মিক্সারটার মধ্যে আছে 6 স্পিড সেটিং, মানে তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি স্পিডটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এর মধ্যে একটা টার্বো বাটনও আছে ফর কুইক অ্যান্ড এফেক্টিভ রেজাল্টের জন্য। আর এর সাথে তো ইউজার ম্যানুয়াল দেয় যে তোমরা কিভাবে এটাকে ইউজ করবে। তো আমি এখন যেহেতু আইসক্রিমের জন্য হুইপিং ক্রিমটাকে বিট করব, তার জন্য বিটার অ্যাটাচমেন্টটাকে আমি প্রথমে ফিক্স করে দিয়ে এবার টার্বো বাটনের সাহায্যে এটাকে আমি খুব ইজিলি কিন্তু বিট করে নেব। আর এই টার্বো বাটনের সাহায্যে কিন্তু ইজিলি এই ধরনের হুইপিং ক্রিমগুলো খুব সহজেই এবং কুইক কিন্তু বিট করা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো স্ট্রবেরি এসেন্স। তোমাদের কাছে যদি স্ট্রবেরি এসেন্স না থাকে তাহলে তোমরা ভ্যানিলা এসেন্সই ইউজ করতে পারো। এই দুটো ফ্লেভার কম্বাইন হয়ে কিন্তু দারুণ ফ্লেভার আসে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে কাস্টার্ডের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর এই সমস্ত কিছুকে আমি আবারও মিক্স করে নেব। তো আমার এখানে ভালোভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আইসক্রিমের। আমি 5 মিনিটের মতো বিট করেছিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি বেশ খানিকটার মতো টুটি ফ্রুটি। এই আইসক্রিমটা সত্যি খেতে কিন্তু দারুণ লাগে, তাই অবশ্যই কিন্তু একবার রেসিপিটা ট্রাই করে দেখো। এবার টুটি ফ্রুটি দেওয়ার পর আবারও সব কিছুকে মিক্স করে নিচ্ছি। তারপর যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আইসক্রিমটাকে সেট হওয়ার জন্য দেবো। তো এখানে আমি আইসক্রিমের ব্যাটারটা কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু সমান করে দেবো, আর দিয়ে দেবো উপর থেকে বেশ কিছুটার মতো টুটি ফ্রুটি। এবার এটাকে আমি ফ্রিজারের মধ্যে সেট হতে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য, বা ওভারনাইট রাখলে কিন্তু খুব ভালো হয়। আইসক্রিমের মধ্যে যাতে না কোনো আইস ক্রিস্টাল তৈরি হয় তার জন্য কিন্তু অবশ্যই এয়ারটাইট কন্টেনারের মধ্যেই রেখো। তো আমি এখানে ওভারনাইটের জন্য রেখেছিলাম। আমাদের আইসক্রিম একদম সেট হয়ে গেছে। এই গরমে যদি এরকম আইসক্রিম আমরা বাড়িতেই বানিয়ে রাখতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই, যখন খুশি আমরা আইসক্রিম খেতে পারি। তো কেমন লাগলো আজকের এই আইসক্রিমের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও নিত্য নতুন রেসিপির জন্য। আর হ্যাঁ, তোমরা যদি আমার মতো আগারোর এই হ্যান্ড মিক্সারটা পারচেস করতে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডিরেক্টলি বাই করে নিতে পারবে। আর হ্যান্ড মিক্সারটা ইউজ করার পরে এর সমস্ত অ্যাটাচমেন্টগুলো নর্মালি ডিশওয়াশার দিয়ে ক্লিন করে নেব। তবে এর মেন ইউনিটটাকে কোনোভাবে জল দিয়ে ধোয়া যাবে না, এটাকে কিন্তু পরিষ্কার কাপড়ের সাহায্যে আমরা মুছে রাখবো। আজ তাহলে এইটুকুই, টাটা।